নমস্কার সকলকে, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে হচ্ছে শুক্রবার, আজকের দিনে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে শুরু করি। সকালবেলা উঠেই আগে চলে এসেছি জামা কাপড় মেলতে। আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি, স্নান করে জামা কাপড় মেলছি। আর কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেলে নিলাম। এখনও কিন্তু কাচাকুচি কিছুই করিনি, স্নানের যে জামাটা সেটাই মেললাম। আর এই কাঁথাটাকে মেলবো, যার জন্য এখানটায় মেলছি, কারণ পাঁচিলগুলো এখনও কেমন একটু ভিজা ভিজা, তাই পাঁচিলে দিলাম না। আজকে দেখছি ওয়েদারটা আবার একটু মেঘলা মেঘলা রয়েছে, তবুও দিয়ে রাখলাম যতক্ষণ একটু হাওয়া বাতাসে থাকে, কাঁথাটা শুকিয়ে যায়, তার জন্যই কাঁথাটা মেলে দিলাম। চলো ওয়েদারটা দেখাই তোমাদেরকে। এই দেখো কেমন মেঘ করেছে। ভালো লাগে বলো শরৎকালে, শরতের আকাশ ফেলে এরকম যদি কালো কালো মেঘ জমে থাকে, মনটাতেও মনে হয় খারাপ হয়ে যায়, এতই খারাপ লাগে সত্যি কথা। এই পুজোটার সামনে বাচ্চারাই তো হই হুল্লোড় করে, যদি বৃষ্টি হয় আবার তখন ভালো লাগে বলো। কি মেঘ করেছে, এ কি মনে হচ্ছে শরতের আকাশ বলো। চলো তাহলে নিচে যাই, দেখা যাক, যদি রোদ হয় তাহলে তো খুবই ভালো হয়, না হলে ভীষণই অসুবিধা। তো নিচে গিয়ে এই গাছটা দেখো একদম হেলে পড়েছে, তো এই গাছটার গোড়াতে এই যে একটা কাঠি দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেবো। আসলে গাছটার মাটি কম হয়ে গেছে, মাটি পেছন থেকে আনতেও পারছি না, পেছনে এত জল জমেছিল যে মাটি একদম কাদা কাদা হয়ে গেছে। সে মাটি দিলে গাছ আর বাঁচবে না, একটু যদি টানে একটু খরা হয় তখন মাটি এনে দেব। তাই গাছটাকে একটা লাঠির সাহায্য নিয়ে এখানে একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে গাছটা একটু সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আর গাছগুলো দেখছিলাম গোড়ায় জল আছে নাকি, না হলে আবার গোড়ায় জল দেব। আর মানি প্ল্যান্টের যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই গাছগুলো কেন জানি না বাড়ছে না। আমার অনেক মানি প্ল্যান্ট আছে, খুব সুন্দর বাড়ছে, এমনকি জানলায়ও আছে, কিন্তু এই মানি প্ল্যান্টগুলো একটুও বাড়ছে না, কি জানি কেন। চলো ঠাকুর পুজোটা দিয়ে নেব। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার গোপালকে আমি কিভাবে পরিষ্কার করি আর পুজোটা কিভাবে দিই। যেহেতু শুক্রবার, মা ফুল টুল তুলে রেখেছে, তাই হাতে সময়ও আছে, স্নান করে নিয়েছি, গোপালকে একটু পরিষ্কার করবো আর কি, তার জন্য নিয়েছি। কারণ সামনেই পুজো, গোপালও পরিষ্কার থাকলে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি ভালো করে একটু টক দইকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর সাথে একটু লেবুর রসও দিয়েছি, যাতে গোপাল একদম চকচকে হয়ে যায় আর সুন্দর হয়ে যায়। আর এইভাবে হাত দিয়ে গোপালকে একটু ভালো করে ঘষেও দিচ্ছি, যাতে গোপাল একদম চকচকে আর ক্লিন হয়ে যায়। এতে গোপাল নিশ্চয়ই আনন্দ পাচ্ছে, কি জানি, হয়তো পাচ্ছে। তো চলো গোপালকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু স্নান দেওয়া যাক। প্রথমে একটু জল দিয়ে আগে ধুয়ে নেব, তারপরে একটু গোলাপ জল দিয়ে আর জল তুলসী পাতা দিয়ে তারপরে দেব স্নান। এই একটু তাড়াহুড়ো আর গোপালের স্নানটা সুন্দর করে হলে দিনের শুরুটাও যেন খুব সুন্দরভাবেই হয়, জানো তো, আর ভালোও লাগে। চলো গোপালকে স্নান দিয়ে নিয়েছি, এবার দেখাই তোমাদের আমার গোপাল কতটা চকচকে হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে। আশা করব আমার গোপালকে দেখে তোমাদের ভালো লাগবে। আর সকলকে কিন্তু রাধে রাধে, শুভ সকাল। আর আজকের দিনটা যেন তোমাদের খুব ভালো কাটে, এই কামনাই গোপালের কাছে করি। দেখো কেমন পরিষ্কার হয়েছে, একবার কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো বেশ ভালো লাগছে, গোপাল একেবারে হয়ে গেছে চকচকে। আর এবার গোপালকে জামা কাপড় পরিয়ে নিয়ে তার জায়গা মতো তাকে বসিয়ে দিয়ে সেবা দিতে হবে। এই সকালবেলাকার মাঝে মাঝে ডিউটি থাকে আমার। রোজ তো গোপালকে এমনি স্নান দিই, আর মাঝে মাঝে যদি একটু মনে হয় যে কালো কালো হয়ে যাচ্ছে বা রঙটা একটু ফিকাশে হয়ে যাচ্ছে, তখন কিন্তু এইভাবে একটু দই, একটু লেবুর রস বা কোনো সময় অন্য কিছু দিয়েও বা আবির দিয়েও কিন্তু আমি গোপালকে পরিষ্কার করি। আবির দিয়ে মাখিয়ে রাখলেও কিন্তু গোপাল খুব সুন্দর পরিষ্কার হয়, বা কাঁসার জিনিস খুব সুন্দর পরিষ্কার হয়, এতে কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু আবির তো এখন আমার কাছে নেই, তাই আবির দিয়ে আজকে আর পরিষ্কার করিনি। আর ছোট গোপালকে রেডি করে নিয়েছি, এবার বড় গোপালের কানেরগুলো পরাবো।
সে আর কানের মনে হয় পরতে চায় না। কতক্ষণ সময় লাগলো এই কানের পরাতে, গুজি কিছুতেই আটকাতে পারছি না। ছোট গোপালের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা হয়নি, কিন্তু এই গোপালের ক্ষেত্রে দেখছি এই অসুবিধাটা একটু দেখা দিচ্ছে। আর কানের পরালেও সে কানের দুদিনেই আবার খুলে পড়ে যায়। মনে হয় গোপালের খুব একটা কানের পরতে ভালো লাগে না, কিন্তু দেখতে তো খুব সুন্দর লাগে, তাই আমি পরিয়ে রাখি। অনেক কষ্ট করে গুজিটা পেছনে আটকালাম, কতটা সময় লাগলো দেখো। আর এই কানেও কিন্তু পরিয়ে দেবো এবারে। কি জানি গোপালের মনে হয় কানের পরতে খুব একটা বেশি পছন্দ হয় না, তাই কানের পরাতে এতক্ষণ সময় লেগে গেল। যাই হোক, আমার গোপাল কিন্তু একেবারেই রেডি। এবার গোপালকে একটু সাজিয়ে বসিয়ে দেবো। এই গোপালের চুল আছে, তো এখানে চুল টুল পরিয়ে দিয়ে এই দেখো পালক দিয়ে এবার গোপালকে রেডি করে নিয়েছি। এবার ওনাকে জায়গা মতো বসিয়ে দিলাম। আর এদিকে তো বাসন ধুয়ে রেখেছিলাম, সে বাসন তোলা হয়নি, তাই এখন তো সেবা দিতে হবে, তাই বাসন তুলেই নিয়ে ঘরে চলে যাব। ফুল টুল সাজিয়ে দিয়ে ধূপ বাতি দিয়ে খাবার দিয়ে একেবারে রেডি আমার ঠাকুরের সিংহাসন। কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। আমার সিংহাসন আমার সর্বদাই খুব পছন্দ, কারণ এখানে হরেক রকমের ঠাকুর আছে। দেখো, কোনো ঠাকুর যে বাদ আছে তা কিন্তু নয়, সব ঠাকুর পাবে আমার সিংহাসনে। তো চলো, গোপালও রেডি, সবাই রেডি, সবার খাবারও দেওয়া হয়ে গেছে। এবারে আমার পুজো কিন্তু একদম সম্পন্ন হলো। সকাল 8:30 থেকেই সকাল 9:30 বা 10টা পর্যন্ত এই রুটিনগুলো কিন্তু আমার মোটামুটি চলতেই থাকে। আজকে স্নান সেরে নিয়েছি, নাহলে স্নান করতে করতে রোজই 2টো বেজে যায়। আর এখন মেয়েটা উঠে পড়েছে, এবারে আমি একটু বিছনাটা গুছাবো। বিছনাটা গুছিয়ে তারপরে ওকে রেডি করে নিয়ে যাব পড়াতে। আর এই যে মা মেয়ের এই যে চলতে থাকে খুনসুটি, আমি বালিশ টালিশ গুছাবো আর ও আমাকে বালিশ কাঁথা গুছাতে দেবে না। এই দেখো, কাঁথাটা আটকে রেখে দিয়েছে, এরকমই করবে। আর ওকে আমি বলছি যা আমার একটু কাজ করে দে, এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, ওর জন্য দেখো উঠে আবার অন্যদিকে দৌড়াচ্ছে। মায়ের হেল্প করবে তো, তাই। জানলাটা ঝাড়বো বলে বলেছিলাম, একটু জানলাটা ঝাড়বো, এ কথা শুনেই দৌড়ে ঝাড়ুটা এনে আমাকে দিল। এই টুকটাক একটু আমার হাতে হাতে কিন্তু মাম্মাম সবসময় করে। অনেক সময় আবার জিনিসপত্র এগিয়ে পিছিয়েও দেয়, বলতে দেরি মুখ থেকে, ও জানে কোনটা মাকে দিতে হবে, দৌড়ে সেই জিনিসটা দিতে চলে আসে। চলো, আমার বিছানা গোছানো হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাই কেমন ক্লিন করলাম আর কত দূর কী করলাম। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। আর বিছনা টিছনা ঝেড়ে এবার মেয়েকে খাইয়ে যাব পড়তে দিতে। আর ওর সাথে এই যে একটু খেলাধুলা করি, আর তার সাথে সাথে কাজও করি। রুম মোটামুটি ক্লিন। দেখো, 8:30 থেকে এই 10টা পর্যন্ত আমার এই রুটিন প্রায় থাকে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো।